মন্ত্রণালয় থেকে মেন পাওয়ার বন্ধ করে দিচ্ছে, তবে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আমাদের মেন পাওয়ার বন্ধ করে দিচ্ছে। এই দেশে আসলে কি নাম বললে নাম আর খেলে কিছু হয় না। আরো বিশেষ হামলা করবে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি বিচার করছেন, আপনি আমাকে পাঠাতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। এলাকার প্রতিবেশীরা আমার থেকে কেউ ভিসা কোম্পানি থেকে ভিসা নিছে, এরা কেউ যেতে পারতেছে না, সবাই তো আর্থিকভাবে টাকা পয়সা দিচ্ছে, মেন পাওয়ারটা বন্ধ করে দিয়ে এদেরকে ক্ষতির মুখে ফেলে দিই। সমস্ত কিছু জানার জন্য আজকে আমরা এখানে আসছি। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, সিলেট। আমি খুব গরিব মানুষ, কামলা দিয়ে ভাত খাই। সবকিছু কমপ্লিট বাদায়, তারপরে 45,000 টাকা মাসে দেওয়ার পরে আমার সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমার বিশাল মেয়াদ চলে গেছে। আমি মেন পরে কারণে দেখতে পারতেছি। আমি ব্যাংকের থেকে লোন নিছি, আমি সুদে টাকা নিছি। এখন আমি যদি না দিতে পারি আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। ব্যাংকের সামাল দিব কিভাবে, বা আমি সুদের টাকা কিভাবে দিব। এখন এই হলো পরিস্থিতি। এখন আমার বিষ খাইয়া মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। আমার ছেলে পেলে বউ পোলাপান এটা নিয়ে আমি কোথায় যাবো? আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, হাজার হাজার ভিসা অলরেডি নষ্ট হয়ে গেছে। আরো বিশেষ হামলা করবে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি বিচার করছেন, আপনি আমাকে পাঠাতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। এখন যাত্রী তো বুঝবে না ম্যান পাওয়ার সমস্যার কারণে ফ্লাইট আমরা দিতে পারতেছি না। এখন যাত্রী চিনবে আমাকে যে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি ভিসা করছেন, আমাকে পাঠাতে পারতেছেন না, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির মালিকদের পিঠ দেয়ালে ঠিক গেছে। আমি এই ভিসা করছি, অলরেডি একটা কিস্তি আমি দিছি, এখন যদি সামনের মাসে কিস্তি না দিতে পারি ব্যাংকের থেকে আমার বাড়ি জব্দ করবো। এটা দায়ভুক্ত কে নিব স্যার? আমাদের দাবি একটাই স্যার, মেন পাওয়ারটা খুলে দেখ, আমি সচ্ছলভাবে চলে যাই। না যদি পারেন সাংবাদিক ভাই, আপনাদের দুটো হাত পা ধরতেছি, আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে আমাদের মেন পাওয়ারটা করে দেওয়ার ব্যবস্থা করেন ভাই। আমরা খুব ঋণগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত ভাই। আমি বাসায় যাইতে পারতেছি না, অবৈধ না বৈধ এটাই বুঝতেছি না, মেন পাওয়ার দিতেছে না কেন? বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি, এটা হচ্ছে জটিলতা। আমার জানা মতে বিশ্বের আর কোনো দেশে এই বিএমইটি সিস্টেমটা নাই। হ্যাঁ, যদিও বিএমইটি সিস্টেম চমৎকার একটা, এটা প্রবাসীদের সুবিধার জন্য করা হয়েছিল, কিন্তু এটা এখন প্রবাসীদের গলার কাটা হয়ে গেছে। যেমন আপনি দেখবেন যে কোনো একটা জায়গায় একটা ঝামেলা হচ্ছে, যেমন বিদ্যুতের তারটা ঝুলে আছে, কেউ দেখবে না, একটা মরবে, তারপর সবার জায়গায় মানে নজর আসবে যে না এখানে একটা কিছু করতে হবে। গায়ে লাগে না তো কারো, জব দিতে নাই তো কারো। Like a rainbow butterfly, kiss me.